গাইস চলে আসলাম সিজনের নতুন আরো একটি র্যাঙ্ক পুশের ভিডিও নিয়ে। এন্ড আজকে আমি লাদেনের আইডি লগ ইন করেছি, কেননা তার আইডিতে অল্প কিছু প্লাস করতে পারলে গ্র্যান্ড মাস্টার টপ 60,000 ডান হবে। তো ভাবলাম তার আইডি নিয়ে খেলি। এবং অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে বর্তমানে লাদেনের র্যাঙ্ক স্কোর হলো 15,960, অর্থাৎ গ্র্যান্ড মাস্টার টপ 7,000 যাওয়ার জন্য করতে হবে আমাদের 16,096, অর্থাৎ আর মাত্র 136 প্লাস করতে পারলে আমরা তার আইডিতে গ্র্যান্ড মাস্টার টপ 7,000 চলে যাব। তো এমন অবস্থায় আমি আমার টিমমেটের কল দিয়ে বললাম এবং সঙ্গে সঙ্গে তারা গেমে ঢুকে বললো। এবং বরাবরের মতো আমার আইডিতে লাদেন, ওভাররেটেড প্লেয়ার এলপি মারুফ এবং সিনিয়র ভাই এলপি নাসিমকে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিলাম। ফুল স্কোয়ার রিমনাম ভিলেজে ল্যান্ডিং করার পর সেখান থেকে লুটপাট কমপ্লিট করার পর চলে আসলাম পিকে, চলে আসলাম ক্লক টাওয়ারে। এবং আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা এনিমি ছিল, তাকে পাড়া ফেল দিয়ে হেডশট মেরে সেখানে নক করেছিলাম। দেন তাকে ক্লিয়ার করে নিচে থেকে খেয়াল করে দেখেছি আরো একটা এনিমি, তাকে হালকা একটু ড্যামেজ দিয়ে, কিন্তু সেই কিলটা আমার টিমমেটের ছিল। এবং যখনই ভাই তাকে আমি লুট করতে বসি ঠিক এমন সময় আমাকে কোথা থেকে নক করে দেই, কিন্তু ভাই কোনো সমস্যা নেই, যেহেতু আমার নায়কের মতো টিমমেট ছিল তারা সঙ্গে সঙ্গে এখানে চলে আসে এবং আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো আমার এসপি একদম ছিল না বললে চলে, অর্থাৎ নেই। তো সঙ্গে সঙ্গে একটা মেড কিট করে এসপি রিকভার করি এবং জানতে পারলাম ক্লক টাওয়ারের নিচের ঘর থেকে একটা এনিমি আমাদের প্রচুর ডিস্টার্ব করতেছিল। তো ভাবলাম যে সেই কিলটা যদি আমি নিই তাহলে খারাপ হয় না। তো কোনো রকমের চিন্তা ভাবনা না করে সরাসরি বালপাকনার মতো সেদিকে রাশ দিলাম। এবং যখনই তাকে মারার উদ্দেশ্যে সেদিকে এগিয়ে গেলাম সঙ্গে সঙ্গে ভাই নক হয়ে গেলাম। নক হওয়ার সঙ্গে সঙ্গে আমার টিমমেট আমাকে আবার রিভাইভ দেওয়ার চেষ্টা করে, কেননা ভাই যেহেতু স্কোয়াডের লিডার এবং লাদেন নেট আমার কাছে আছে, তাই আমি যদি বারবার মরে যাই তাহলে স্কোর করতে পারবো না। সেজন্য আমাকে আবার রিভাইভ দিয়ে দেয় এবং লুট করার পর সরাসরি ফ্যাক্টরি চলে আসলাম। এবং ফ্যাক্টরি চলে আসার পর দেখতে পেলাম সামনে একটা এনিমি ছিল। তো ভাই স্কাতে তাকে যথেষ্ট মারার চেষ্টা করি, যেহেতু এই আইডি স্কারে আমার একটা স্কিন ছিল না, তাই কোনো রকম হালকা একটু বড়শির মাধ্যমে সেখানে নক করলাম। নক করার সঙ্গে সঙ্গে অলরেডি সেখানে ক্লিয়ার করে দিই এবং অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিল 2টা হয়ে গেছে। ভাই যেহেতু নতুন একটা আইডি ফোনে লগ ইন করেছিলাম এবং তার আইডিতে ভালো কোনো কালেকশন ছিল না, কেননা সে আমার কোনো টপ আপ করে না, সেজন্য কোনো রকমের পেড কালেকশন নয়, তাই খেলতে একটু কষ্ট হচ্ছিল। তবে ব্যাপার না, যেহেতু আমাকে গ্র্যান্ড মাস্টার উঠতে হবে সেজন্য মানিয়ে নিয়েছিলাম। এবং সেখান থেকে যখন পজিশনে চলে আসলাম খেয়াল করে দেখলাম যে স্কুল করে একটা এনিমি ছিল। পুরা ধরা যখন ভাই তাকে রাজ দিলাম আমার এসপির একদম 12টা বাজাই দেয়। তো সেখান থেকে বুদ্ধি খাটে সরাসরি সামনে রাজ দিলাম এবং যেহেতু সে ল্যান্ডিং করেছিল তাই ভাবলাম শর্টে রাজ করি। এবং যখন এবার সে গ্লোয়ালে কাবা থেকে বেরিয়ে আসলো ইউএমপি দিয়ে হেডশটের মাধ্যমে অলরেডি নক করে দিই এবং নক করার সঙ্গে সঙ্গে তাকে কনফার্ম করে দিলাম। এবং সে আমার এসপি মোটামুটি একটু কমিয়ে দিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে একটা মেড কিট করে এসপি রিকভার করি। এমন অবস্থায় আমার টিমমেটটা আমাকে বললো একটা এনিমি কোথায় থেকে যেন সাইলেন্স আছে, তাদেরকে প্রচুর ডিস্টার্ব করতেছিল, তারা খুঁজে পাচ্ছিল না। সেজন্য আমি যখন স্কুল ঘর থেকে বেরিয়ে আসলাম খেয়াল করে দেখলাম যে পশ্চিমবঙ্গের সাইনবোর্ডের উপর একটা এনিমি বসে আছে এবং সেখান থেকে আমাদের একে একে ড্যামেজ দিচ্ছিল এবং ডিস্টার্ব করতেছিল। তাই সঙ্গে সঙ্গে স্কার দিয়ে অলরেডি সেটাকে ড্যামেজ নক করে দিই এবং সেটাকে কনফার্ম করার চেষ্টা করি, কিন্তু ভাই ভেজাই গেছিল তাই কনফার্ম করতে পারি নাই। তো পশ্চিমবঙ্গ থেকে কিলটা পাওয়ার পরে ফুল স্কোয়াড নিয়ে চলে আসলাম সরাসরি ফ্যাক্টরিতে। এবং ফ্যাক্টরিতে আসার পর দেখতে পেলাম যে একটা এনিমি কোথায় যাচ্ছিল এবং পিছ থেকে সরাসরি হেডশটের মাধ্যমে শেষ করে দিলাম। ভাই বিশ্বাস করেন এসব এনিমি খারা আসলে হেডশট মেরে কি যে মজা লাগে সেটা যারা মারে তারা ছাড়া বুঝতে পারে না। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে আমার আরো একটা ওভাররেটেড টিমমেট শেষ হয়ে গেছে। তো যেহেতু আমার কাছে মোটামুটি অনেকগুলো টোকেন ছিল, তাই সঙ্গে সঙ্গে তাকে রিভাইভ দেওয়ার জন্য বেন্ডিং এ চলে আসে এবং তাকে সুপার রিভাইভ দিয়ে দিই। এবং তাকে সুপার রিভাইভ দেওয়ার পর আমার যা যা প্রয়োজন ছিল সবকিছু এখান থেকে কেনাকাটা করে নিলাম। এবং খেয়াল করে দেখলাম যে আমার ব্যাগে কোনো বাড়তি জিনিস আছে কিনা, দেখলাম যে নেই। তো সঙ্গে সঙ্গে চলে আসলাম শেষ জোনে এবং শেষ জোনে আসার পর দেখতে পাচ্ছেন আমরা ফুল স্কোয়াড এখন লাইভ রয়েছি। এবং একটা এনিমি খেয়াল করে দেখলাম যে টাক নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, বা যেহেতু লাস্টের জন্য গাড়ি থাকাটা খুবই ভয়ানক, তাই সঙ্গে সঙ্গে গাড়ি ফাটে তাকে সেখানে শেষ করে দিই। এবং আমার কিল অলরেডি দেখতে পাচ্ছেন 6টা হয়ে গেছে, অর্থাৎ এই ম্যাচ আর 2 থেকে 3টা কিল করে ম্যাচ ভুয়া করতে পারলে ভালো একটা প্লাস করা যাবে। সামনের টাওয়ারটাতে 2টা এনিমি লম্বা সময় ধরে হোল্ড করতেছিল, যথেষ্ট চেষ্টা করছিলাম তাদেরকে মারার জন্য, কিন্তু ভাই তারা কোনোভাবে লুক দিচ্ছিল না। সেজন্য যেহেতু আমার কাছে FGL-24 ছিল তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে সেগুলো আমি সেদিকে ছেড়ে দিলাম এবং মোটামুটি তারা ভালো ড্যামেজ খাচ্ছিল। FGL-20 মাধ্যমে একের পর এক তারা 10-12 করে ড্যামেজ খেয়ে যাচ্ছিল, কিন্তু ভাই কোনো কাজ হয়নি, কারণ 200 এসপির মধ্যে 10-12 এসপি কমলে কোনো আহামরি কিছুই হবে না। এবং খেয়াল করে দেখলাম যে সামনে আরো কয়েকটা এনিমি ওঠানামা করতেছিল, তাদেরকে স্কার দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু ভাই স্কারের এসব স্কিনে ভালো কোনো রেট অফ ফায়ার ছিল না। যেহেতু লম্বা সময় ধরে ইভো স্কার ব্যবহার করে অভ্যস্ত, তাই এসব স্কার এখন কেমন ধরে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। সেই সাথে আইডিও ছিল নতুন, সেজন্য নিজেকে মানিয়ে না খুবই কষ্টকর ছিল। তবুও চেষ্টা করলাম কোনো রকমের 7-8টা কিল করে গ্র্যান্ড মাস্টার ডাউন করার এবং কোনো রকমের চিন্তা ভাবনা না করে সরাসরি বালপাকনার মতো তাদের দিকে রাজ দিলাম এবং রাজ দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প কিছু একটু ড্যামেজ দিয়েছিলাম। ঠিক এমন সময় উপরে থেকে হেডশটের মাধ্যমে আমাকে নক করে দেয়। ঠিক এমন সময় আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দেয়, কেননা যদি আমাকে রিভাইভ না দেয় তাহলে ম্যাচটা ভুয়া করা কঠিন হয়ে যাবে, কেননা অলরেডি আমার 2টা টিমমেট শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এবং লাদেন একাই বেঁচেছিলাম। তো এই দুইজনে সর্বচেষ্টা করে ম্যাচটা ভুয়া করার জন্য, ম্যাচটা ভুয়া করতে পারলে আশা করি 30-এর মতো প্লাস পাওয়া যাবে। এবং দেখতে তো পাচ্ছেন আমার খেলার বর্তমান কি অবস্থা, আইডি চেঞ্জ করার ফলে আমার গেম প্লে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে একটু এগিয়ে আসলাম এবং এগিয়ে আসার পর খেয়াল করে দেখলাম যে আমার কাছে অনেকগুলো গ্রেনেড ছিল, গ্রেনেডের পাশাপাশি অনেকগুলো স্মোক এবং ফ্রিজিংও ছিল।
তাই সর্বোচ্চ চেষ্টা করলাম সেগুলো তাকে অত্যাচার করার জন্য। সেজন্য যখন একটু সামনে এগিয়ে আসি তখন এবার গ্রেনেড কুক করে 2 থেকে 3টা গ্রেনেড একসাথে সেদিকে ছুড়ে দিলাম এবং তারা গ্রেনেড দিয়ে ভালো একটা ড্যামেজও খেয়েছিল। সো সঙ্গে সঙ্গে আমি তাকে ফ্রিজ দিয়ে দিলাম এবং ভালো একটা ড্যামেজ খাচ্ছিল। যেহেতু ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি কোনো রকম চিন্তা না করে সরাসরি রাশ করলাম এবং রাশ করে একটাকে ড্যামেজ দিয়েছিলাম এবং ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আবারও তাকে রাশ দিলাম, বিশ্বাস করেন এই জায়গায় ভালপাক নেমে করার পরে সেখানে শেষ হয়ে যায়। এই জায়গায় আমি নক হওয়ার পর প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম, কেননা হয়তো বইয়াটা হাতছাড়া হয়ে যাবে। যেটাকে আমি ফুল ড্যামেজ দিয়েছিলাম সেটা জোনের বাইরে পরে নক হয়ে যায় এবং এই অবস্থায় 1v1 ফাইট হয়। তাই আমি সঙ্গে সঙ্গে লাদেনকে ডাকলাম এবং সেই রাজ দিয়ে সঙ্গে সঙ্গে লাস্ট ইনভাইকে মেরে ফেলি এবং এই মুহূর্তে ম্যাচটা আমরা বুয়া করে ফেলি। যেহেতু ম্যাচটা আমরা বুয়া করতে পারছিলাম তো এই ম্যাচে আমাদের 28+ দেয়। 28+ পাওয়ার পর আমাদের টোটাল স্কোর দাঁড়ায় 15,988, অর্থাৎ আর মাত্র কয়েকটা ম্যাচ বুয়া করতে পারলে আমরা গ্র্যান্ড মাস্টার ডান করতে পারবো এবং আমরা বর্তমানে 2টা ম্যাচ উইন করা স্ট্রিক অর্জন করেছি। ফাইনালি দ্য ভিডিও ইজ এন্ড হিয়ার এন্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও এন্ড কিপ সাপোর্টিং। থ্যাঙ্কস।